বাকিতে সিগারেট বিক্রি না করায় কয়েকজন ক্রেতা মিলে দোকানদারের উপর হামলা করে। এতে প্রাণ যায় সেই দোকানদারের। এমন খবরে একেবারে ছয়লাবাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যম। সেই সকল তথ্য নিয়ে আজকে সেই বিষয়টি আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামে ফারুক ভুইয়া নামের এক মুদি দোকানের উপর কয়েকজন ক্রেতা মিলে হামলা চালায়। তার অপরাধ ছিল এই যে ফারুক ভুইয়া তাদের কাছে বাকিতে সিগারেট বিক্রি না করা। অর্থাৎ যে কয়জন মিলে দোকানদার এই ফারুক ভুইয়ার উপর হামলা করে সেই 31শে মে রাতে, সেই কয়জন এই ফারুক ভুইয়ার দোকানে 1400 টাকা বাকি করেছিলেন বিভিন্ন পণ্য দ্রব্য খেয়ে। এর মধ্যে অধিকাংশই তারা খেয়েছিলেন নামি দামি ব্র্যান্ডের সিগারেট। অন্যান্য দিনের মতো ওই দিনও রাত 8টার দিকে, অর্থাৎ 31শে মে রাত 8টার দিকে চড়কগাছিয়া যে আশ্রয়ন প্রকল্প রয়েছে সেখানে এসে শাওন, শাহিন এবং সুমন নামের ওই 3 যুবক আবারও তার কাছে বাকিতে সিগারেট চায়। সে সময় ফারুক ভুইয়া তাদের বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে শাওন, শাহিন এবং সুমনের সাথে কথা কাটাকাটি হয় এই দোকানদার ফারুক ভুইয়ার। এরপর সেখান থেকে চলে যান এই 3 যুবক। এরপর রাত 10টার দিকে যখন এই ফারুক ভুইয়া বাড়ির দিকে যাচ্ছিলেন দোকান বন্ধ করে, তখন আগে থেকেই এই 3 যুবক ওত পেতে থেকে দেশীয় অস্ত্র এবং লোহার রড এবং বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন এই ফারুক ভুইয়াকে। ওই দিন রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর অবস্থার অবনতি হলে পরের দিন বরিশাল যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে নিবিড় পর্যবেক্ষণে ভর্তি করেন। এরপর গত 5 দিন ধরে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ফারুক ভুইয়া। ইতিমধ্যে ফারুক ভুইয়ার স্ত্রী মঠবাড়িয়া যে থানা রয়েছে সেই থানায় 3 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। আসলে আমার কাছে মনে হয় পৃথিবীতে যে কয়েকটি কাজ অপরাধ তার মধ্যে বাকিতে পণ্য বিক্রি করা, মানুষকে টাকা ধার দেওয়া, এই দুটো কাজ থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনি মানুষের সাথে ভালোভাবে চলতে পারবেন। আজকে এই ফারুক ভুইয়া যে ছোট্ট একটা চার দোকানি বা মুদির দোকানি করে তার স্ত্রী সন্তানদের নিয়ে চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্পে বসবাস করত, সেখান থেকে কিন্তু সামান্য বাকিতে পণ্য বিক্রি করাই টাকা চাওয়াকে কেন্দ্র করে এবং বাকিতে পণ্য বিক্রি না করার অপরাধে এই একদল দুষ্কৃতিকারীদের হাতে হামলার শিকার হয়ে এই অকালেই প্রাণ হারাতে হয়েছে। বিধবা হয়েছে ফারুকের স্ত্রী, পিতাহারা হয়েছে ফারুকের সন্তানেরা। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সারা দেশে অসংখ্য মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করতে থাকুন যাতে করে এই অসহায় ফারুকের পরিবার ফারুক হত্যার বিচারটি পায়। পরবর্তীতে এই সম্পর্কে আরো কোনো বিস্তারিত পেলে আপনাদের জানানোর চেষ্টা করব।